নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ড্রাগ সরবরাহকারী ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কর্তব্যরত পুলিশ কর্মীর। 4 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক চালক ও সহচালক। বেতাইল এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। অশ্রুসিক্ত নয়নে পুলিশ কনস্টেবল উজ্জ্বল বরাকে শেষ বিদায় পুলিশ কর্মীদের। ড্রাগস সরবরাহকারীর সন্ত্রাস। শ্রীভূমি জেলায় ড্রাগ সরবরাহকারী গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু এক কর্তব্যরত পুলিশ জওয়ান উজ্জ্বল বরার। শ্রীভূমি জেলার আসাম ত্রিপুরা সীমান্তবর্তী চুরাইবাড়ি পুলিশ চৌকির কর্তব্যরত কনস্টেবলকে ড্রাগ সরবরাহকারী এক ট্রাক ধাক্কা মেরে পালিয়ে যায়। ড্রাগ সরবরাহকারী সন্ত্রাসে পড়ে মর্মান্তিক মৃত্যু হয় কর্তব্যরত ওই পুলিশ জওয়ানের। বাজারেছড়া থানার অন্তর্গত চুরাইবাড়ি পুলিশ চৌকিতে শনিবার ত্রিপুরা থেকে একটি 12 চাকার কার্টুন ভর্তি ট্রাক প্রবেশ করলে তল্লাশির জন্য কর্তব্যরত পুলিশ গাড়িটিকে থামার নির্দেশ দেয়। ট্রাক চালক পুলিশের সংকেত উপেক্ষা করে পুলিশের ব্যারিকেড ভেঙে তীব্র গতিতে গাড়িটি নিয়ে পলায়ন করে। ড্রাগ সরবরাহকারী ট্রাক চালকের তীব্র বেগে গাড়ি পলায়ন করতে কর্তব্যরত পুলিশ কনস্টেবল উজ্জ্বল বরা বাধা প্রদান করলে চালক ওই কনস্টেবলকে গাড়ির চাকায় পিষ্ট করে পালিয়ে যায়। গাড়ির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন সাহসিক পুলিশ কনস্টেবল উজ্জ্বল বরা। ঘটনার সাথে সাথে দুর্ঘটনাগ্রস্ত কনস্টেবল উজ্জ্বল বরাকে শ্রীভূমি সরকারি চিকিৎসালয়ে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃত্যু হওয়া পুলিশ কনস্টেবল উজ্জ্বল বরার ঘর যোরহাট জেলার চুতিয়াগাড়ি গ্রামে। উজ্জ্বল বরা 2022 সনের 16 মে পুলিশ কনস্টেবল হিসেবে শ্রীভূমি জেলায় যোগদান করেছিলেন। 2 বছর 6 মাস 28 দিন অসম পুলিশে চাকরি করে ড্রাগ সরবরাহকারীর সন্ত্রাসে পড়ে মৃত্যুবরণ করেন। উজ্জ্বল বরার মরণোত্তর পরীক্ষার পর পুলিশি নিয়ম নীতি সম্পন্ন করে শ্রীভূমি জেলা থেকে যোরহাটের চুতিয়াগাড়ি গ্রামে নিয়ে যাওয়া হচ্ছে তার মৃতদেহ। এদিকে ঘটনা সংঘটিত করে ট্রাক চালক বেপরোয়াভাবে গাড়িটি নিয়ে পলায়ন করলে পুলিশ তার পিছে নিলে গাড়িটি নিবিয়ার ফানাইবন্দ এলাকায় গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। গাড়িটি রাস্তা থেকে পাশের জমিতে পড়ে গেলে সাথে সাথে পুলিশ দৌড়ে গিয়ে গাড়ি চালক অভিজিৎ কর ও সহচালক গিয়াসউদ্দিনকে আটক করতে সক্ষম হয়। এদিকে ট্রাকটিতে ধাওয়া করতে যাওয়া পুলিশের গাড়িও ওই স্থানে দুর্ঘটনাগ্রস্ত হয়। পুলিশ এক্সকাভেটর লাগিয়ে 2 গাড়িকে রাতাবাড়ি থানায় নিয়ে আসে। ড্রাগ সরবরাহকারী গাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ 20,000 নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যার কালোবাজারি মূল্য প্রায় 4 কোটি টাকা হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বর্তমানে ঘাতক চালক অভিজিৎ কর ও সহচালক গিয়াসউদ্দিনকে পুলিশ আটক করে আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। মহিষাসনগামী ট্রেনের ধাক্কায় মৃত্যু এক যুবকের। করিমগঞ্জ জংশন থেকে মহিষাসনগামী ট্রেন প্রাণ কেড়ে নিল এক তরতাজা যুবকের। শ্রীভূমি শহর লাগোয়া বেতাইল গ্রামে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় ওই যুবকের। যুবকটির ঘর শ্রীভূমি শহরের ইন্দিরা কলোনি এলাকায় বলে জানা গেছে। ঘটনার সাথে সাথে স্থানীয় জনগণ রেল লাইনে ব্যাপক ভিড় জমান। রেল পুলিশ সহ রেলের আধিকারিকরাও ঘটনাস্থলে এসে পৌঁছান। এদিকে ঘটনার খবর পেয়ে যুবকটির পরিবারের লোকেরাও ঘটনাস্থলে এসে উপস্থিত হন। নিজ যুবকের এমন অবস্থা দেখে রেলের পাড়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় পিতা। যুবকটিকে তড়িঘড়ি করে হাসপাতালে পাঠানো হয়। উক্ত এলাকায় এ নিয়ে 2 বছরে 2 জন ব্যক্তি ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেছেন। ঘটনাটি নিয়ে স্থানীয়রা জানান, লঙ্গাই নদীর পাশের বেতাইল উমাপতি এলাকায় রেলের উত্তর পাড় থেকে দক্ষিণ পাড়ে আসার কোনো রাস্তা না থাকায় বাধ্য হয়ে মানুষ রেল লাইন দিয়ে পারাপার করেন, যার ফলে প্রায় সময় গবাদি পশু থেকে শুরু করে মানুষও ট্রেনের ধাক্কায় মৃত্যুবরণ করেন। রেলের তরফ থেকে রেল পারাপারে সড়ক নির্মাণের কাজের বরাদ্দ হলেও কাজ এখনো শুরু হয়নি বলে জানান স্থানীয়রা। তারা স্থানীয় বিধায়ক সহ জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করে উক্ত এলাকায় রেল লাইন পারাপারের জন্য রাস্তা নির্মাণের দাবি জানান। আজকে আমরা বেতাইলের সামনে, বেতাইল গ্রামের সামনে, মমতি বেতাইল গ্রামের সামনে এখানে রেলওয়ে লাইন আছে। মহিষাসন গাড়ি যায়, ট্রেন যায়, এত স্পিডে ট্রেনগুলো যায় আর কি। এখন ট্রেনের তো স্পিড যেটা আছে ওটাও তাবো, এটা তো আমরা কমপ্লেন করতে পারতাম না। তো আজকে বিগত দিনও, গত বছর একটা এইভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে রেলওয়ে ব্রিজও। আজকেও সেম 30-32 বছরের এইজোর একটা ছেলে মানুষ, মুখ খুব চিনা যান না, মানুষটারে ট্রেনে খাটিয়ে গেছে গিয়া। জিআরপিত খবর করছি, স্টেশন মাস্টারে আমি ফোন করছিলাম, তারা আর হয়েছে। কিন্তু এইভাবে যদি দিন দিন খালি মানুষ মরতে থাকে, প্রত্যেকবার কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। কোনো সময় মানুষ মরে, কোনো সময় গরু, কোনো সময় ছাগল। গরু ছাগলের তো আর কোনো বিচার পাওয়া যান না, কিন্তু মানুষের অ্যাটলিস্ট রক্ষার্থে, যানটা রক্ষার্থে এবং পশুপালন সবর রক্ষার্থে গিয়া আমরা এখানে মানে মানুষ চলাচলের লাগিয়া এই দক্ষিণ সাইডের মানুষ উত্তর সাইডে যাওয়ার লাগিয়ে আমরা কোনো চলাচলের ব্যবস্থা নাই। এদিকে রেললাইন করিমগঞ্জ রেলগেট থেকে শুরু হয়েছে, এদিকে গিয়া লঙ্গাই, আপনার কিতা লঙ্গাই নদী, এর মিডিলে কোনো ধরনের মানুষ পার হওয়ার কোনো উপযোগী কোনো ব্যবস্থা নাই। এটার লাগিয়ে এখানে উপযোগী করার লাগিয়ে একটা আরইউবি আমরা কয়েক বছর থেকে এলাকার মানুষের ডিমান্ড আছে। এটা অলরেডি শুনছি স্যাংশন হয়ে গেছে। এটার লাগিয়ে বিগত দিনও আমরা উত্তরবঙ্গের বিধায়ক কমলাকর দেব বহুত হেল্প করছেন, সহযোগিতা করছেন। আমি তার কাছে অনুরোধ করবো আপনাদের মাধ্যমে যে যদি দেখা যায় এটা স্যাংশন হয়ে যায়, ইমিডিয়েটলি তাই ওটার খাস ধরনের ব্যবস্থা করুক যাতে মানুষ চলাচল করতে পারে।
এটা আমি অনুরোধ রাখি। আর ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা স্টেশন মাস্টারে এবং এরিয়া ম্যানেজারে জানাই আর যে মানুষটা মারা গেছে, বিগত দিনও আমরা যে মানুষ মারা গেছিলো বহুত দৌড়াইছি, কিন্তু রেলের পক্ষ থেকে সরকারি পক্ষ থেকে কোনো টাকা পাওয়া গেছে না। বহুত কষ্ট করে আমরা এখানে উমাবতী একজন মহিলা মারা গেছিলাম। এই মানুষটা একদম ইয়াং মানুষ, হয়তো তার ফ্যামিলির কেউ না কেউ থাকবো, যাতে এই ফ্যামিলিটার যদি মানুষটার বাঁচানি যা গেল, যদি বাঁচানি যায় না অন্তত তার ফ্যামিলির যাতে আর্থিকভাবে সাহায্য সহযোগিতা। ট্রেনটা আছিল শিলচর টু মহিষাসন যায় এই ট্রেনটা। 2 দিন পরে আপনারা দেখলাম মহিষাসন যাওয়ার পথে আছে। 2 দিন পরে ভিজিলাইন চালু হয়ে যাব, ডেইলি 7-8টা ট্রেন চলবো, কত স্পিডে চলে কোনো সীমা ছাড়া। যদি আমরা কোনো যোগাযোগ ব্যবস্থা না হয়, এই আরবিটা না হয়, তাহলে এই অঞ্চলের মানুষ একটার পর একটা এইভাবে মরতে থাকবো। শ্রীভূমি পুলিশের তরফ থেকে শেষ শ্রদ্ধা জানানো হলো ড্রাগ সন্ত্রাসী ট্রাকের ধাক্কায় নিহত পুলিশ কর্মী উজ্জ্বল বরাকে। যুব সমাজকে ধ্বংসকারী ড্রাগসের বিরুদ্ধে লড়াই করে প্রাণ হারালেন আসাম পুলিশের এক বীর যোদ্ধা। ড্রাগস বুঝাই গাড়ি আটকাতে গিয়ে গাড়ির চাকার নিচে পিষ্ট হয়ে মৃত্যুবরণ করেছিলেন উজ্জ্বল বরা। শনিবার দুপুরে হাসপাতালে ময়নাতদন্তের পর পুলিশের জওয়ান উজ্জ্বল বরার দেহ পুলিশ রিজার্ভে নিয়ে আসা হয়। সেখানে জেলা পুলিশ সুপার পার্থপ্রতিম দাস সহ অসংখ্য পুলিশ কর্মী নিজেদের সহকর্মী উজ্জ্বল বরাকে অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। পুলিশ রিজার্ভে শেষ শ্রদ্ধা জ্ঞাপনের পর উজ্জ্বল বরার দেহ শ্রীভূমি জেলা থেকে নিজ বাসস্থান যোরহাট জেলার চুতিয়াগিরি গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। আমার ইউবিসি কনস্টেবল 442 উজ্জ্বল বৰা ডিউটি কৰা অৱস্থাত এখন ট্ৰাকৰ থ্ৰুদি এক্সিডেণ্ট হৈ পেলাই তেওঁ তাতে ঢুকাইছে। তেওঁৰ দেউতাকৰ নাম লেট গোপাল বৰা, মাদাৰ্ছ নেম টুটুমণি বৰা, ভিলেজ চুতীয়াকাৰী গাঁও, PS যোৰহাট, ডিষ্ট্ৰিক্ট যোৰহাট। তেওঁৰ ডেট অফ বাৰ্থ হ'ল 24/11/1995। তেওঁ কৰিমগঞ্জত যোগ দিছিলে 16/5/2022। তেওঁ 2 years 6 months and 28 days অসম পুলিচত চাকৰি কৰিলে। 2টা ৰিৱাৰ্ড পাইছে। ডেট অফ ৰিটায়াৰমেণ্ট 30/11/2055, ডেট অফ ডেথ 14/12/2024। আজিৰ দিনত তেওঁ বয়স আছিলে 29 years 20 days। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে।
নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজড প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার সোনোগ্রাফি, চেম্বার হোম কালেকশন ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড। যোগাযোগের নম্বর 03843273151, 7086376822, 9401325290। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। পূর্ণবার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।